দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যারা চুরি করছে, বেগম পাড়ায় বাড়ি করছে, দেশের সম্পদ লুট করছে, অন্যায়ভাবে কোটি কোটি ডলার নষ্ট করে পাচার করে বিদেশে পচিয়ে ফেলতেছে, এরকম দৃষ্টান্ত চিহ্নিত চোরদেরকে হাত কাটার বিধান আল্লাহর কোরআনে দিয়েছেন, ঠিক কিনা? অথচ কোরআনুল কারীমের এই বিধান প্রতিষ্ঠিত না হওয়ার কারণে আজকে চুরি বন্ধ হয়েছে। একটা চোরকে প্রকাশ্যে দিবালোকে ধরে এদেশের সম্পদ যারা চুরি করে বেগম পাড়ায় বাড়ি করেছে, এরকম বড় চোরদেরকে একটাকে ধরে, বেশি না, একটা চোরকে ধরে প্রকাশ্যে দিবালোকে তার হাতটা কেটে দিয়ে সেটা ভিডিও করে ইন্টারনেটের মাধ্যমে যদি প্রত্যেকটা বাঙালির মোবাইলে এটা দেখানো যেত, তাহলে এদেশের জনগণগুলো চুরি করা তো দূরের কথা, অন্যের জিনিস না বলে তাকানোর সাহস পেত না, ঠিক কিনা বলেন? কিন্তু দুঃখজনক সত্য, কোরআনের এই বিধানটা প্রতিষ্ঠিত না থাকার কারণে আজ পর্যন্ত মসজিদের জুতা চুরিও বন্ধ হয় নাই, ঠিক কিনা বলেন? এজন্য আমরা কোরআনুল কারীমের এই বিধানগুলো সংসদে নিয়ে যেতে চাই। কেউ যদি অন্যায়ভাবে আমার বোনকে হত্যা করে, আমার বোনকে ধর্ষণ করে, ধর্ষণের শাস্তি হিসেবে আল্লাহ কোরআনে দিয়েছেন এই দুনিয়াতে বেঁচে থাকার দরকার নেই, 100টা বেত্রাঘাত দিয়ে তার মৃত্যু যিনি নিশ্চিতের বিধান দিয়েছেন তিনি কে? কোরআনুল কারীমের এই ধর্ষণের বিধানটা প্রতিষ্ঠিত না থাকার কারণে আমরা প্রায় ফেসবুক খুললেই দেখি যে আমাদের দেশের 70 বছরের বুড়া জুয়ান 7 বছরের বুড়িকে ধর্ষণ করেছে। 70 বছরের কি মানে বুড়াটাই নাকি জুয়ান হয়েছে, আর 7 বছরের ছোট মেয়েটাকে ধর্ষণ করেছে, এরকম খবর আমরা পাই, ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইরা, কোরআনুল কারীমে এই বিধানগুলো আল্লাহ তাআলা দিয়েছেন। চুরির বিধান প্রমাণিত হলে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, তার হাতটা কেটে দাও, বিধানটা কার? ধর্ষণের বিধান যদি প্রমাণিত হয় তাহলে ফাজালহু মিয়াতান, 100টা বেত্রাঘাত নিশ্চিত করতে হবে, এই বিধানটা কার? আমাদের দেশ থেকে যদি চুরি বন্ধ করতে চাই, ধর্ষণ বন্ধ করতে চাই, ইফটিজিং বন্ধ করতে চাই, তাহলে কোরআনুল কারীমের এই বিধানগুলো সংসদে পাস করার দরকার আছে না নয়? আল্লাহর কোরআনের এই বিধানগুলো সংসদে পাস হোক। কারা কারা চান দু হাত তুলে আল্লাহকে দেখা? আল্লাহ তাআলা কবুল করুন বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, এই কথাগুলো কি রাজনৈতিক কথা? রাজনৈতিক কথা নয়, রাজনৈতিক বক্তব্য আমি দেব না। আমি অল্প সময় পাবো, আমি অল্প সময় কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমাদের কিছু দৃষ্টান্ত দিয়েছেন, সেই দৃষ্টান্তগুলো আমাদের মানার দরকার আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব কোরআনুল কারীমের 9 নম্বর সূরা। সূরাটার নাম হচ্ছে সূরাতুত তাওবা। একটু আওয়াজ দিয়ে বলুন তো সূরার নাম কি? সকলে আওয়াজ দেন, সূরার নাম কি? সূরাটার নাম তাওবা। কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, 9 নম্বর পারায় এই সূরাটি রয়েছে। সেখান থেকে আয়াত নাম্বার হলো 71। আয়াত নাম্বার কত? একটু আওয়াজ দেন না, আয়াত নাম্বার কত? 71। এই আয়াতটা এমন একটা গুরুত্বপূর্ণ আয়াত, যে আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের ব্যাপারে সামান্য কিছু কথা বলেছেন। এই পৃথিবীতে আপনি আমরা যারা বিশ্বাস করে নিয়েছি আল্লাহকে, আমরা হচ্ছি মুমিন। আমরা কি? একটু আওয়াজ দিয়ে বলুন, আমরা কি? মুমিন। আর যারা বিশ্বাস করে না আল্লাহকে, তারা কি? যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা কি? কাফের, মুনাফিক, ফাসিক, জালেম। এখানে কিছু ক্লাস রয়েছে, স্তর ভেদে কিছু স্তর রয়েছে, শ্রেণীবিন্যাস রয়েছে। আর আমরা যারা বিশ্বাস করে নিয়েছি আল্লাহকে, আমরা হচ্ছি মুমিন। এই মুমিন কারা? মুমিনদের এখানে আল্লাহ তাআলা একটা বৈশিষ্ট্য এবং 4টা কর্মসূচি দিয়েছেন। তার মানে আমি যদি মুমিন হতে যাই, মুমিন হওয়ার পরেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা বৈশিষ্ট্য দিয়েছেন, যে বৈশিষ্ট্যের মধ্যে আমাকে আসতে হবে। আল্লাহ তাআলা একটা ফর্মুলার মধ্যে, একটা গুন্ডির মধ্যে আমাকে আসতে হবে। এই গুন্ডিতে এসে আল্লাহ তাআলা আমার 4টা কাজ দিয়েছেন, 4টা কর্মসূচি দিয়েছেন। এই 4টা কর্মসূচি যদি আমরা পালন করতে পারি, পরের আয়াতে ওই বান্দাকে আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার পাকা ওয়াদা করেছেন, বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। দিন শেষে আপনার আমার টার্গেট তো হলো আল্লাহর জান্নাত, ঠিক কিনা বলেন? আপনার আমার টার্গেট কি?
আল্লাহ এই যে এতগুলো তাফসির মাহফিল হচ্ছে, এতগুলো বক্তা এসে ওয়াজ করছে, একটাই টার্গেট, আমরা সবাই যেতে চাই কোথায়? জান্নাতে। তো আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ওয়াদা করে বলেছেন বান্দা আমার এই আয়াতটার মধ্যে যে 5টা দিক আছে, একটা বৈশিষ্ট্য মোমেনদের, মোমেনের গুণাবলীগুলো অর্জন করার পরে, মোমেন হওয়ার পরে তোমরা একটা বৈশিষ্ট্যের মধ্যে থাকবা। এই বৈশিষ্ট্যের মধ্যে থেকে 4টি কাজ যদি করো আমাদেরকে যিনি জান্নাত দেবেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? এই 5টি বিষয় আজকে আলোচনা করা হবে, আমরা আমল করার নিয়তে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم بولي الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন এখানে মোমেনদের বৈশিষ্ট্য গুণাবলীগুলো বর্ণনা করলেন। মোমিনদের বৈশিষ্ট্য এবং কর্মসূচিগুলো জানার আগে আমরা যদি জেনে নেই শর্টভাবে মোমেন কারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমানার রাসূল, মুমিন তো হলো তারা, ওয়াল মুমিনুনা ওই সমস্ত ব্যক্তিদেরকে প্রাথমিকভাবে মুমিন বলা যায় যারা বিশ্বাস করে নিয়েছে। কাকে? যারা আল্লাহর উপরে বিশ্বাস এনেছে, রাসূলের উপরে বিশ্বাস এনেছে, আসমানি কিতাবদের উপরে বিশ্বাস এনেছে, ফেরেশতাগণদের প্রতি বিশ্বাস এনেছে, নবী রাসূলগণদের প্রতি বিশ্বাস এনেছে, জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস যাদের আছে, ভালো মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস যাদের আছে, পুনরুত্থান দিবসের প্রতি বিশ্বাস যাদের রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এখানে শর্টভাবে বললেন তারা মোমেন। আবার আল্লাহরও এক নাম মোমেন। এখন প্রশ্ন হলো আল্লাহরও এক নাম মোমেন, বান্দারও এক নাম মোমেন, আল্লাহর সাথে বান্দার একে নাম কেমনে হয়ে যায়? আমার আল্লাহর শানে অর্থ হলো মুমিন মানে নিরাপত্তা দানকারী। আমাদের নিরাপত্তা কে দেন বলেন? আর বান্দার ক্ষেত্রে অর্থ হলো মুমিন মানে বিশ্বাসী। আমরা বিশ্বাস করি কাকে? আল্লাহকে। আল্লাহকে বিশ্বাস করি দেখে না দেখে? চুপ করে আছেন, মনে হয় দেখছিলেন সকালবেলায়। আমরা কেউ কি আল্লাহকে দেখেছি? আল্লাহকে দেখি নাই। কেউ কি আল্লাহকে আমরা দেখতে পাবো? দেখতে পাবো। সেটা কি ইহকালে না পরকালে? পরকালে। সেটা জান্নাতে যায় না জাহান্নামে যায়? আমরা কি সকলে জান্নাতে যেতে চাই? সকলেই জান্নাতে যেতে চাই। বলি ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ না পড়া, হ্যাঁ, নামাজ না পড়ে যদি কেউ জান্নাত চায় সে কি জান্নাত পাবে? আসতে বলেন কেন পাবে? আমাদের মধ্যে অনেকেই আছে বলে যে হুজুর নামাজ পড়ি না তো কি ঈমান আমার ঠিক আছে। এরকম লোকও আছে না নাই? অথচ সেই ইসলামটা বুঝেই নাই। রাসূল বলেছেন লা দীনা লিমান লাহু সালাতান, যার কাছে নামাজ নাই অর্থ কোনো দ্বীনই নাই। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে যেন কাফের হয়ে গেল, বলি নাউজুবিল্লাহ। এরপরে রাসূলকে প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ, মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য কি? রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারাকাস সালাহ, মুসলমান নামাজ পড়ে আর কাফেররা নামাজ পড়ে না, বলি আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা, আমরা যদি মুমিন হতে যাই আমাকে একটা লাইনে আসতে হবে। আমার এই মস্তকটা অবনত করতে হবে কার দরবারে? রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ,
মোমেন তো সে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে ছায়া দান করবে যার দিলটা লটকানো থাকে মসজিদের সঙ্গে। আজান শোনার সঙ্গে সঙ্গে দিলটা প্রেশান হয়ে যায়, কখন আমি মসজিদে গিয়ে আমার রবের প্রেমে পাগল হয়ে আমার মস্তকটাকে আমি অবনত করে দেই, বলি সুবহানাল্লাহ। এজন্য 5 ওয়াক্ত নামাজ আমাদের জামাতের সাথে আদায় করার দরকার আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? আমরা আদায় করব তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। ভাইরা আমার, তাহলে শর্ত হলো সবার আগে আমাদেরকে হতে হবে মোমেন। কি হতে হবে? মোমেন হতে হবে। কেন মোমেন হতে হবে? কেননা মোমেন বান্দাকেই শুধুমাত্র আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আর কোন বান্দাকে জান্নাতের সুসংবাদ দেন না। মোমেনের বিপরীত যারা মুনাফিক, ফাসিক, কাফির, তাদেরকেও আল্লাহ একটা সুসংবাদ দিয়েছেন। আল্লাহ কোরআনে সুসংবাদের কথা বলেছেন, তাদের জন্যও সুসংবাদ, কিন্তু তাদের সুসংবাদটা কি জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা এই সূরা তাওবার 3টা আয়াত, 71 নম্বর আয়াতের 3টা আয়াত পূর্বে জানালেন। যেহেতু 71 থেকে আলোচনা করছি, আগের পরের আয়াতগুলো টেনে নিলাম। আল্লাহ তাআলা মুমিনের বিপরীত যারা হবে তাদের ব্যাপারে ও কোরআনুল কারীমে তাদেরকে কি দিবেন আল্লাহ ওয়াদা করলেন। আল্লাহ তাআলা ওয়াদা করে বলেন, ওয়া'দাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল কুফফারা নারা জাহান্নামা খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লা'আনাহুমুল্লাহু ওয়া লাহুম আযাবুম মুকিম। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, মুনাফিকেরা, জালিমেরা, ফাসিকেরা এরা জাহান্নামে থাকবে চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আল্লাহ তাআলা রাসূলকে বললেন, রাসূল তাদেরকে বলে দেন তারা যে জাহান্নামে থাকবে এটা হলো তাদের জন্য সুসংবাদ। বলি নাউজুবিল্লাহ। আর মুমিন বান্দারা কোথায় থাকবে? সে ওয়াদা আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমে করলেন। এই সূরা তাওবার 71 নম্বরের পরের আয়াত 72 নম্বরে আল্লাহ ওয়াদা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, মোমেন পুরুষ হোক নারী হোক, আল্লাহ তাআলা ওয়াদা করলেন তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব, যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত। ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, তাদের জন্য জান্নাতে আদনটা থেকে যাবে। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, এবং আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি থেকে যাবে। বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে খুশি হয়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন। শর্ত হলো আমাদের হতে হবে কি? একটু আওয়াজ দিয়ে বলেন, হতে হবে কি? মুমিন। এরকম মুমিনের গুণাবলী একটা দুইটা নয়, কোরআনুল কারীমে প্রায় 30টা আয়াতে 55 থেকে 58টা মুমিনদের গুণাবলী রয়েছে। বলি সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই মর্মে আয়াত রয়েছে 30টা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? হে ঈমানদারগণ। এই ঈমানদারগণদেরকে ডেকে আল্লাহ তাআলা গুণাবলী দিয়েছে 55 থেকে 58টা। আমার কাছে নোট রয়েছে, ওগুলো বলতে গেলে অনেক সময় যাবে। আমরা এই গুণাবলীগুলো অর্জন যখন করে ফেলবো, গুণাবলীগুলো যখন আমাদের মধ্যে চলে আসবেন, তখন আল্লাহ সূরা আত-তাওবার 71 নম্বর আয়াতে জানালেন কাজ জানি কয়টা? 5টা। একটা হলো বৈশিষ্ট্য আর 4টা কর্মসূচি। এগুলো জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনা আল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। বলি আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ হোক এবং মুমিনা নারী হোক। এখানে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র পুরুষদের কথা বলেন নাই, ওয়াল মুমিনুনা বলেন নাই, ওয়াল মুমিনাত বলেছেন। তার মানে আপনারা যে তাফসীর মাহফিলের আয়োজন করেছেন, এখানে মা বোনেরা এসেছে, তাদের ব্যাপারেও বক্তব্য আল্লাহর আছে না নাই? আল্লাহ তাআলা এজন্য মা বোনদেরকেও এখানে ডেকেছেন, মুমিন পুরুষ হোক অথবা মুমিনা নারী হোক। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ অথবা মুমিনা নারী। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, তাদের বৈশিষ্ট্য ঘোষণা করলেন। আল্লাহ তাআলা জানালেন বা'দুহুম আউলিয়াউ বা'দ, দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, দিন কায়েমের ব্যাপারে, ইসলামী আন্দোলনের ব্যাপারে, আমি আল্লাহর ইবাদতের ব্যাপারে, আমার হুকুমগুলো পালনের ব্যাপারে আল্লাহ তাআলা জানালেন বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা হবে পরস্পর অন্তরঙ্গ বন্ধু। বলি সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা জানালেন মুমিন পুরুষ হোক এবং মুমিনা নারী হোক, দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, আমার ইবাদতগুলো করার ব্যাপারে সকল দ্বন্দ্বভেদ ভুলে যাবে, সকল দলাদলি ভুলে যাবে, সকল হিংসা বিদ্বেষ ভুলে যাবে, সকল কলুষিতগুলো ভুলে যাবে, চোখরাগানি ভুলে যাবে, সমস্ত কিছু বিদ্বেষকে দলিসাৎ করে দিয়ে, হিংসাকে ভুলে গিয়ে, দলাদলিকে বাদ দিয়ে আল্লাহর জমিনে তার দ্বীনকে কায়েম করার জন্য একটা কাঠিতে আবদ্ধ হবে। হুকুমটা যিনি করলে নামাজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিনদের সাথে আরেকজন মুমিনের সম্পর্ক, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মুসলমানদের জীবনে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আশিদ্দাউ আলাল কুফার, মুমিন তো হবে তারা, আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের ব্যাপারে তারা হবে বজ্র কঠিন, আর রুহামাউ বাইনাহুম, নিজেদের ব্যাপারে হবে রহমশীল, হৃদয় নিংড়ানো। একজন আরেকজনকে ভালোবাসবে আল্লাহর জন্য, আল্লাহর জন্য একজন আরেকজনকে সহযোগিতা করবে, আল্লাহর জন্য একজনের বিপদে আরেকজন পাশে এসে দাঁড়াবে, আল্লাহর জন্য একজন আরেকজনকে অর্থ দেবে, কর্দে হাসানা দেবে, সমর্থন দেবে। এই সমস্ত সম্পর্কটা একজন আল্লাহর জন্য শুধুমাত্র গড়ে উঠবে। বলি সুবহানাল্লাহ। কিন্তু আজকে দেখেন গোটা পৃথিবীতে যদি আমরা তাকাই, এই মুমিন পুরুষ এবং নারীদের মধ্যে, মুসলমানদের মধ্যে, আজকে শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে মুসলমানদের মধ্যে কোনো মিল আছে নাকি? আসতে বলেন কেন, মিল আছে নাকি? অথচ মুসলমানদের মধ্যে যদি ঐক্য থাকতো, মুসলমানদের মধ্যে যদি ভ্রাতৃত্ব থাকতো, ভালোবাসা থাকতো, তাহলে রোহিঙ্গা, কাশ্মীর আর ফিলিস্তিনের মুসলমানদেরকে মারি খাওয়া লাগতো না। আসতে বলেন কেন, জোরে বলেন ঠিক কিনা? আজকে একটা দেশে আমার মুসলমান ভাইরা নির্যাতিত হয়, অন্য দেশের মুসলমান ভাইরা আমরা শুধু তাকিয়ে থাকি, তাদের সহযোগিতা তো দূরের কথা, রাজপথে নেমে আন্দোলন করে তাদের পক্ষে একটা বিবৃতি পর্যন্ত দিতে পারি না। ঠিক কিনা বলে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিন পুরুষ হোক অথবা মুমিনা নারী হোক, এরা হলো পরস্পর অন্তরঙ্গ বন্ধু। হুকুমটা যিনি করেছেন তিনি কে? কিন্তু আজকে আমরা আমাদের মধ্যে এই সম্পর্কটা গড়ে উঠতে পারি নাই। আমি বাইরের দেশের ঘটনাগুলোতে পরে যাচ্ছি, আগে আমরা নিজেদের দিকে তাকাই। আমি যদি আমাদের দেশে তাকাই, আমাদের দেশে যতগুলো আমরা টাটকা মুসলমান রয়েছি, এই আমাদের দেশের মুসলমানদের মধ্যেই তো মিল নাই। ঠিক কিনা বলো? আমাদের দেশের মুসলমানদের মধ্যে মিল আছে? কোনো মিল নাই। মুসলমানদের মধ্যে আজকে আমাদের অনেকগুলো দল, হুজুরদের মধ্যে এত দল, হুজুরদের এই দলগুলো যদি আপনি হিসাব করতে যান, আপনি রাজনীতি শেষ হয়ে যাবে, বুড়ো হয়ে যাবেন। কত দল যে হুজুররা পাকাইছে আপনি হিসাব শেষ করতে পারবেন না। আসতে বলেন কেন, ঠিক কিনা? কত দল হুজুরদের মধ্যে। আজকে পীরদের মধ্যে অনেক দলাদলি, এক পীরের জিকিরের সাথে আরেক পীরের জিকিরের মিল নাই, এক পীর এক কথা বলে, আরেক পীর আরেক কথা বলে, আছে না নাই? এরপরে দলাদলি যারা ইসলামী কায়েম করতে চায়, তারাও নিজেদের মধ্যে কাদা ছুড়াছুরি করে। এই যে আমরা একজন আরেকজনের বিপক্ষে লেগে যাই, আমাদের মধ্যে ভ্রাতৃত্ব, ভালোবাসা, ঐক্যটা যে নাই, এটার জন্য আল্লাহর কোরআনের নির্দেশ যদি আমরা ফলো না করি, তাহলে আমাদের কপালে দুঃখ আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? আজকে দেখেন ব্যক্তিগত জীবনেও
ব্যক্তিগত জীবনে আল্লাহর কোরআন কত বাস্তবমুখী। আল্লাহ তাআলা বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ, মোমেন পুরুষ হোক অথবা মোমেনা নারী হোক এরা হবে পরস্পর অন্তরঙ্গ বন্ধু। হুকুমটা কার? তার মানে একজন মোমেন আরেকজন মোমেনের প্রতি কোনো হিংসা থাকবে না, কোনো দলাদলি বিদ্বেষ আক্রমণ এগুলো থাকবে না। তারা পরস্পর অন্তরঙ্গ বন্ধু হবে, এক জায়গায় হয়ে ভালোবাসবে আল্লাহর জন্য একজন আরেকজনকে। সকল দ্বন্দ্বভেদ ভুলে গিয়ে আল্লাহর সন্তুষ্ট আদায় করবে, আল্লাহর ইবাদত করবে। হুকুমটা যিনি করছেন তিনি কে? কিন্তু আজকে আমরা এটা করতে পারি নাই। আমি যদি একটু ভালো খাই ভালো চলি, আমার পাশের বাড়ির লোকটাই সব থেকে বিরোধিতা করবে। আওয়াজ দিয়ে বলেন না কেন, ঠিক কি না? আজকে আমরা মানুষকে সহযোগিতা করতে পারি না। একজন যদি উপরে উঠতে চাই, আমরা সবাই তার পা ধরে তাকে টেনে নামার চেষ্টা করি, ঠিক কি না? এটা তো আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ, মোমেন পুরুষ হোক অথবা মোমেনা নারী হোক তারা হবে পরস্পর অন্তরঙ্গ বন্ধু। তার মানে পারিবারিক ক্রন্দন, সামাজিক ক্রন্দন, যতগুলো ক্রন্দন, ব্যক্তিগত আক্রোশ আক্রমণ রয়েছে, সকল আক্রমণ আক্রোশকে আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দিয়ে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ, প্রকৃতপক্ষে মোমেন পুরুষ এবং নারী যদি আমরা হতে চাই, সকল হিংসা বিদ্বেষ, সকল দলাদলি, সকল বক্রতা সমস্ত কিছু ভুলে গিয়ে একটা কাঠির মধ্যে আসার আহ্বান যিনি করছেন তিনি কে?